মণ্ডল সভাপতি জিবি হাসপাতালে পেলেন না উপযুক্ত চিকিৎসা পরিষেবা। এই যদি হয় জিবির হাল, তাহলে কোথায় যাবেন সাধারণ রোগীরা? খোদ মণ্ডল সভাপতি এবং শাসক দলের নেতাকর্মীরা দেখলেন জিবি হাসপাতালের বেহাল দশা। কিভাবে চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী হতে হয় রোগীদের। তিনি মন্ত্রী রতনলাল নাথের এলাকার অর্থাৎ ২ নম্বর মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ জিবি হাসপাতালে চিকিৎসা করতে এসে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ। উচ্চ মধুমেহ রোগে আক্রান্ত তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাধারণ রোগীদের সঙ্গে এক্স-রে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় রোগীর পরিবারের লোকেরা তীব্র ক্ষোভ এবং উষ্মা ব্যক্ত করেন। এদিকে চিকিৎসককে আক্রমণের চেষ্টা করা হয় বলে রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই অবস্থায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জিবিতে। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বরাবরই চিকিৎসা পরিষেবা উন্নয়নের দাবি করেন, কিন্তু প্রকৃত অর্থে মানুষ কতটা পরিষেবা পাচ্ছেন তাই এই ঘটনায় আবারও প্রমাণ হলো। রোগ বেশি এসা হইতে পারতেছে না, তারপরে লাইনে ধরে রয়েছে। তো একটা ইমার্জেন্সি রুগী যদি এরকমভাবে দেয় ডাক্তাররা বলে না, কারণ এটা পরিষেবাটা দিলে ইমার্জেন্সি রেখা জটপট করানো লাগে, কারণ নাহলে রুগী তো এভাবেই মারা দেবো গা এই জিনিসটা। তারপরে সেখানে গিয়েছে রক্ত টানা দিয়েছে না, এমনি খেচ্ছা রয়েছে। মানে এটা কি এক্স-রে রুমের সামনে? এক্স-রে রুমের সামনে খেচ্ছে গেছে গা, মানে একদম খেঁচা আছে অবস্থা হয়ে আছে গা। তারপরে রুগীরা টাইনে আনছি আমরা, টাইনে আনার পরে জায়গা জায়গা অবস্থা 2-3 জনের দূরে আইছি। আর পরে তারপরে আনলাম, তারপরে আমি স্যারকে করলাম, তারপরে একজন লোক আইলো, আইয়া করলো স্যারা গেছিল, স্যারা তো রুগী পালাই যায়, তারা কইছে ঠিক আছে। তো এইভাবে ইমার্জেন্সি যাতে ইমার্জেন্সি রুগীরা যাতে এভাবে এসার পথে না দেয়। আপনারা তো এসেরা ডাক্তারবাবুরা ডাক দিয়েছিলেন যে রুগীটারে দেয়ার লিগে, ডাক্তারবাবুরা কি কইছে আপনারা? তারা কইছে হে জায়গা যাইতে পারতো না। তারা কইছে কি কারণে যেতে পারতেন? কি কারণে যেতে তো তাইনে জানে, তাইনে কইছে তাইনের রুমের সমস্যা। তো ডাক্তার কি এনা একজন? কতজন ডাক্তার আসলো তখন? তখন আমি কই দেখতাম না, তারা এনা কতজন ডাক্তার থাকে তারা জানবে। Siri TV, channel for news and entertainment.